ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি একটু বেলা থেকেই। তো আশা করি ব্লগটা দেখতে অনেক 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 ভালো লাগবে। তো এখন আমি বেরোবো ইভানের সাথে বেরোবো বলতে এই কারণেই বেরোবো যে এত ঠান্ডা পড়েছে। তো আমার পমের হার্টে প্রবলেম আছে। ওর যত মানে ও ছোট্টবেলা থেকে ও কাশতো, মানে প্রত্যেক যখনই শীত পড়তো ও কাশতো। তো আমরা প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, আর তখন ভেটেরিনারি ডক্টরস এত বেশি ছিল না, এত উন্নত ছিল না, এত লোকও ছিল না যারা ইন্টারেস্টেড বা এত ভালোভাবে বোঝে বা যত্ন করে দেখে। তো আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। তো কেউ বলতো গলায় মাংসের হাড় ঢুকে গেছে, কেউ বলতো যে ঠান্ডা লেগেছে, কেউ বলতো জ্বর হয়েছে, এইসব লেগে থাকতো। তো যাই হোক, পরবর্তীকালে আজ থেকে 4 বছর আগে আমরা জানতে পারি যে ওর হাড়টা বড়, আর প্রত্যেক যখন শীত পড়ে তখন হাড়টা আরেকটু বড় হয়ে যায়, আর সঙ্গে লাংসের সাথে ওটা ধাক্কা খায়। তো যখন লাংসের সাথে ঘসঘস করে শীতকালে, যার জন্য ওর কাশিটা হয়। আর ওদের দুজন লাংস আর হার্টের মধ্যে কিন্তু জলও আছে। তো ট্রিটমেন্ট করে ওই জলটা বের করা হয়েছে, মানে শুকানো হয়েছে। এখানে তো অপারেশনের সিস্টেম এখনও হয়নি ইন্ডিয়াতে। তো যাই হোক, তো ওটা করা হয়েছে, যার জন্য ওর শীত পড়লে যত ঠান্ডা পড়ে ওর তত কষ্ট হয়, কাশিটা ওর তত বাড়ে, নড়তে চড়তে গেলেই কাশি হয়। তো যাই হোক, তো বোন আজকে ফোন করে বললো যে দিদি ওর খুব কাশিটা বেড়ে গেছে, কী করবো বুঝতে পারছি না। বাবাকে বলেছে একটা হিটার কিনে আনতে। তো ইমান বললো কোনো দরকার নেই, বাবাকে বারণ করে দাও, কারণ আমাদের বাড়িতে 2টো হিটার পড়ে রয়েছে, চলো গিয়ে দিয়ে আসি। সো আমরা যাবো এখন। তো যাই হোক, তো এখান থেকে শুরু করছি, চলো যাই, তারপরে দেখতে থাকো। দেখাইয়ে সবাইকে তোদেরকে। ওকে তো বাড়ি যাওয়ার পথে ইভান বললো যে চলো আমি গাড়ি চালানো শিখে গেছি, তোমাকে একটু দেখাই। তো ওই জন্য আমাকে দেখানোর জন্য জোর করে নিয়ে এসছে। দেখি এখন আমি গাড়িতে বসবো কিনা জানি না, দেখছি কিছুটা দেখাক। ও নিজে খুব কনফিডেন্স, গাড়ি চালাতে পারবে ভালো মতো। মেবি আমি ওর পাশে বসে কিছুটা দেখবো কতটা কি পারে গলি। হ্যাঁ গো, ওকে। সো তোমরা দেখছিলে যে আমি ইভানের সাথে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, বেরিয়ে ওর সাথে একটু গাড়ি করে চড়ে যখন ফিরছি, তো মা আমাকে ডাকলো, দেখি ইভানকে বললো আমরা মেলায় যাচ্ছি, তুমি বাড়ি চলে যাও, ওকে দিয়ে যাও, আমরা ফেরার সময় ওকে নামিয়ে দিয়ে আসবো। তো ইভান বললো ঠিক আছে যাক। ও চলে গেছে। তো আমি এখন আমার গাড়ি করে যাচ্ছি মেলায়। কোথায় মেলা হচ্ছে কিছুই জানি না, কিছু একটা মেলা, মা ঘুরতে যাচ্ছে মোট কথা। মা বললো চ বেশ ভালো লাগবে। তো বেরিয়ে পড়েছি। যাই হোক, তো চলো দেখি কোথায় যাই, তোমাদের সাথে সব শেয়ার করবো। কোথায় গেলাম? সায়েন্স সিটি। মাস্ক পরেছ না? ওই দিক দিয়ে হেঁটে গিয়ে বাদিকে। বাবা জলটা কি
তো আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ ভিতরে অনেক বেশি চেঁচামেচি হচ্ছিলো, যেখানে মানে আমি যত যাই কথা বলতাম খুব একটা কথা শোনা যেত না। তো চলো আমরা মেলার মধ্যে চলে এসেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে এক একটা দেশ থেকে, এক একটা জায়গা থেকে, ইন্ডিয়ার ভেতরে নানান জায়গা থেকে আর ইন্ডিয়ার বাইরে ইন্টারন্যাশনাল সব কিছু এসেছিলো। তো প্রথমে এটা হচ্ছে ফার্স্ট স্টল। ফার্স্ট ঢুকেই ওখানে যেটা বিক্রি হচ্ছিলো সেটা হচ্ছে যে জ্যাক অলিভ অয়েল একটার সাথে একটা ফ্রি দিচ্ছিলো। তো সেটা নিল একটাতে একটা ফ্রি, আর 500 ml দাম 240 টাকা ছিল, 500 ml নিয়েছিল। আর এই যে ডিওড্রেন্টগুলো এগুলো 249 টাকা করে, একটার সাথে একটা ফ্রি, এটাও মানিয়েছে। তারপরে আমরা এগুলো যে চাদরগুলো দেখছো এগুলো বেশিরভাগই দিল্লি থেকে এসেছিলো। এগুলো মোটামুটি সব দিল্লির স্টল। আর যত বেডশিট দেখছো এই সবগুলো দিল্লি থেকে। এগুলো দারুণ দারুণ বেডশিট এসেছিলো দিল্লি থেকে। এই স্কার্টগুলো নানান রকম রেঞ্জের ছিল, 400, 450, 500, 600, 450 এরকম। আর স্কার্টগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর দেখতে ছিল। আমার ভালো লাগা স্টলগুলোর মধ্যে এরকম কিছু স্টল ছিল যেগুলো কাশ্মীরের প্রোডাক্টস নিয়েছিল। এত সুন্দর পশমিনা ছিল। পশমিনা যে শলগুলো সেগুলো মোটামুটি 20,000 টাকা করে দাম বলছিল। এরপরে আমরা ঢুকে গেছি রাজস্থানি স্টলে। মানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস। মা রাজস্থানের একটা ব্যাগ নিল, আর ঘর সাজানোর জিনিস রাজস্থান বলো বা আরও মানে ইন্ডিয়ার ভেতরে নানান জায়গা থেকে এসেছিলো, যেগুলো দেখে চোখ ফেরানো যাচ্ছিল না যে এত এত সুন্দর। তো তোমরা দেখো কন্টিনিউয়াসলি যে কী সুন্দর সুন্দর জিনিস। তো হ্যাঁ, তোমাদেরকে বলে দিই তো যে এই মেলাটা 2 তারিখ অবধি আছে জানুয়ারির, আর এটা সায়েন্স সিটিতে হচ্ছে।
এখানে তোমার ব্যাংককের অনেক সাজগোজ যেগুলো খুব ফেমাস, ব্যাংককের জিনিস এগুলো বিক্রি হচ্ছিল খুব রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাংককের স্টাইল করার জিনিস, ব্যাংককের ব্যাগ, ব্যাংককের সব যা আর কি আসে সেগুলো ছিল। আগে থেকে দাম হয়তো একটু বেড়েছে, বাট তাও কিছুটা রিজনেবলই ছিল বলা যায়। তো অনেকের কাছে এটা রিজনেবল, কিন্তু আমার কাছে একটা ক্লিপ একটু 50 টাকা 100 টাকা একটু বেশি লেগেছে। যাই হোক, তো খারাপ না, মোট কথা বেশ সুন্দর, বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এখানে লখনৌ চিকনকারি এসেছিল, মানে এত সুন্দর লাইটসগুলো, এই লাইটসগুলো সত্যি আমার অনেক বাড়ি করে অনেক লাগাবো। আর এখানে পাকিস্তানি সিল্ক ছিল, আর তারপরে ওই নানান জায়গার বেডশিট, এটা হচ্ছে পাঞ্জাব স্পেশাল ছিল, পাঞ্জাবি কাপড়ের এগুলো। আর তারপরে ছিল এমনি সাজগোজ তো অনেক জায়গায় ছিল, এগুলো সবই মোটামুটি এরকম 150 এরকম করে দাম। আর এই দেখো এই জিনিসগুলো সবই ঘর সাজানোর জিনিস, কত সুন্দর কত সুন্দর। আর বেডশিটগুলো আর দোহার বলো, বেডশিট বলো, এগুলো দেখে আমার এত লোভ লাগছিল। আচ্ছা, এই লাইটসগুলো যেগুলো দেখছো এগুলো সব রড আয়রনের তৈরি, আর এত সুন্দর দেখতে না, এই লাইটের ওপর আমি পুরো ফিদা হয়ে গেছি। তো এরপর আমাদের দুবাই আর ইরান, আর তোমাদের বারবার বলেছি ফেভারিট স্টলগুলো, কাশ্মীরের যেখানে আমি শালটাল গেছিলাম, সেখানে গাড়ি করেছিলাম, এত সুন্দর। বাট সত্যি কথা বলতে পশমিনা কেনার মতো ক্ষমতা আমার নেই। এগুলো ভালো ছিল, বাট আমি তো আচমকা হয়েছি, টাকা পয়সা নিয়েও যায়নি, মাও সেভাবে প্রিপেয়ার হয়ে যায়নি, সো আর কেনা হয়নি। পরে আমি কাশ্মীরের কিছু কিনবো। আর এগুলো ছিল করাচির জিনিসগুলো অনেক সুন্দর, করাচির জামা কাপড়গুলো। এগুলো তো এটা একটা স্টোর, এটা কলকাতাতেই আছে বললো ওরা, সেই জন্য আর ইন্টারেস্ট দেখায়নি সেরকমভাবে। এইটা দেখো, এই স্যুট সেটটা আমি জাস্ট ফিদা হয়ে গেছি। এটা হচ্ছে লখনৌ চিকনকারির কাজ, আর তার সাথে এমব্রয়ডারি। এটার দাম 4,500 টাকা বলেছিল। আর এখানে একটা দেখতে পাচ্ছ অনেক পিসেস, এটা হচ্ছে একটা হ্যান্ডলুম স্টোর এরা করেছিল। তো দামটা খুব রিজনেবল আর খুব সুন্দর পিসেসগুলো, আর দাম যথেষ্টই রিজনেবল। তো তোমরা এখানেও দেখতে পারো।
ওই 100 আর 300 না? এখানে ড্রাই ফ্রুট সব আফগানিস্তান ড্রাই ফ্রুট নাও কত আফগানিস্তান মানেই হচ্ছে ড্রাই ফ্রুট হাই হাই हाँ I'm from Afghanistan, हाँ कलकत्ता जिंदाबाद। थैंक यू वेलकम। मैं बहुत खुश हो गया तुमसे मुलाकात किया। थैंक यू वेलकम। बहुत अच्छा हाँ আচ্ছা, তো এবার আমরা বাংলাদেশের স্টলগুলো ঢুকে গেছি, যেখানে বাংলাদেশের দারুণ দারুণ শাড়ি বিক্রি হচ্ছিলো আর মা বাংলাদেশের ফিদা। তো মা বেশ একটু খুঁজখুঁজ করছিল শাড়িগুলো দেখার জন্য, তো ওরা কুটির পাটির একটা শাড়ি গুছিয়েও দিয়েছে, আর যদিও খুব রিজনেবল প্রাইস, ভীষণ ভীষণ। যেগুলো এদিকে পাওয়া যায় না। দারুন 9,500 দারুন শাড়িটা দারুন। এটা কি রেশম? দারুন শাড়িটা সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। আমি ভাবছিলাম এত সুন্দর শাড়ি। এরপর আমরা দেখলাম বাংলাদেশের নকশিকাঁথার ব্যাগের চাদর, যেগুলো পেছনে শুনছে, এগুলোর দাম জিজ্ঞাসা করে একটু আটকেই উঠলাম। 3,000 টাকা করে বলছিল। পশমিনা ঠিক আছে মানা যায় 30-35, বাট আমার নকশিকাঁথার কোনো আইডিয়া নেই হতে পারে এত দাম। তো কাজগুলো খুবই সুন্দর। 20,000 টাকা করে বলছিল। তো কাশ্মীরের এই দোকানটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছিল। এদের কাছে দামি জিনিস যেমন ছিল, এদের কাছে কম দামি এই যে এই ধরনের স্টোল বা চাদর বলা যায়, যেটা অনেকটা এরকম কোটের মতো করে গায়ে নেওয়া যায়, এটার দাম মাত্র 1,200 টাকা বলছিল।
আর দরদাম করলে হয়তো 800-900 বা 700 টাকাতেও দিয়ে দিত। আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা। ওকে, তো আমাদের তো ঘোরা হয়ে গেল, মেলা থেকে বেরিয়ে গেছি। এবার বাবা মা আমাকে নামাতে যাবে, গেটে দিয়ে বেরিয়ে যাচ্ছি। অনেক দূরে গাড়ি রাখা, মা হাঁপিয়ে গেছে, তো চলো যাই। কত সুন্দর সাজানো রয়েছে এখানটা রাত্রেবেলা। দেখো তোমরা কত 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 সুন্দর লাগছে দেখতে। হ্যালো গাইস, বাড়ি চলে এসেছি। বাচ্চা কাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে, এবার বেশি বাজে না, 9:10 বাজে। তো আমরাও খেয়ে নিচ্ছি। ভীষণ টায়ার্ড লাগছে, সকাল থেকে আমার অনেক দৌড়াদৌড়ি হয়েছে। ইভানেরও কাজ ছিল, ইভানও আমাকে নিয়ে গেছিলো। তারপর এসে আবার ফিরে আমার বেশ কিছু কাজের জন্য এদিকে ওদিক যেতে হয়েছিল ওকে। সো ও ভীষণ টায়ার্ড, ঠান্ডাও পড়েছে ভীষণ। তো ঘুমিয়ে পড়বো, চলো খেয়ে নিই।